এই গল্পে কাজ না করলে আসলে মানে জীবন বৃথা এমন মনে হলো। তারপর এই চরিত্র পাওয়ার পর তো এই যে এই চরিত্র করছি এই করলাম, তো কাজ শেষ হলো, কাজ রিলিজ হলো, এখন সকাল থেকেই কষ্ট পাচ্ছি। হ্যাঁ, যেমন আজকে সকালে কয়েকবার কষ্ট পেয়ে চোখ ভিজে গেল। মানে এই ভালোবাসা দেখে এত চমৎকার চমৎকার রিভিউ এবং পুরো গল্প নিয়ে আমাদের প্রত্যেক চরিত্রকে ধরে ধরে যে রিভিউ হচ্ছে, তো এগুলো দেখার পর সকালবেলা চোখটা ভিজে গেল যে, এবং মনে হচ্ছিল যে আমাদের এই যে চেষ্টাটা ছিল, এই যে সবার মিলে একটা মোটামুটি সংগ্রামই ছিল, এবং এই সিনেমাটা রিলিজ দেওয়ার পিছনেও ভাইয়ের সংগ্রাম কম না। তো এই সব মিলে আমার কাছে মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত আমরা বনতেশন নিয়ে আসলে আসতে পারলাম। পরিচালক যেভাবে বলেন সেটা করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে উনি যদি আরও কষ্ট দেন তখন এই বিলিভটা তৈরি হয় আর কি, যে আমাকে দিয়ে হয়তো কিছুটা হচ্ছে, সো উনি আরও কনসার্ন আমার ব্যাপারে এবং আরও ইমপ্রুভ করতে বলছেন। অনেকেই ছোটো পর্দা বড় পর্দা মিলেই কাজ করছেন। হ্যাঁ, তো যেটা হয় যে ছোটো পর্দায় কাজ করলে বড় পর্দায় কাজ করা যাবে না, বড় পর্দায় কাজ করলে ছোটো পর্দায় কাজ করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে কাজটা কী করছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। কাজটা কী করছে সেটা ইম্পর্ট্যান্ট। যথাযথ গল্প যদি হয় এবং আমার মনে হয় যে যথাযথ নির্মাণ যদি হয়, সেটা দেখতে আসবে, আমার চেহারা দেখতে আসবে না। এবং মানে আমি মনেই করি না যে অ্যাক্টরের চেহারা দেখে মানুষ অ্যাক্টরকে ভালোবাসে শুধু। তো অ্যাক্টরের কাজ দেখে ভালোবাসে, তার অভিনয় দেখে ভালোবাসে। অ্যাক্টরের কাজ হচ্ছে অভিনয় করা। তো অভিনয়ের প্রতি যদি সেই আকর্ষণ না থাকে, তো আমাকে তো আসলে কতদিন আমাকে দেখে যে বাসার খুব ভালো ছেলে, বাসার খুব এই সেই, যেটা শুনি আর কি। তো এই ভালো ছেলে দিয়ে কী করবেন যদি আমি আসলে কাজটা ঠিকঠাক না করি? তো আমার মনে হয় কাজ যথাযথ করলে ছোটো পর্দা বড় পর্দা বলে কথা না, ওই কাজটা আমার দর্শক দেখতে আসবে, এটা আমি বিশ্বাস করি, বিলিভ রাখি। প্রথম দিকে এটা করার পর দেখলাম যে কবিতার প্রতি আসলে সবার ভালো লাগে অনেক। আমার এতটা মানে চিন্তাও ছিল না যে কবিতা মানুষ এত পছন্দ করে, কারণ শুরুতে আমি কবিতা পছন্দ করতাম না, বিশেষ করে আবৃত্তি পছন্দ করতাম না। আবৃত্তি শুনলেই মনে হতো যে কি মানে এইভাবে আবৃত্তি করছে। তো আমরা একটু গদবাদা আবৃত্তি করি, এরকম ছিল। তো দেখা যায় এগুলো শুনলে মনে হতো যে আবৃত্তি আসলে খুব ভালো আর্ট ফর্ম না। বাট যখন ধীরে ধীরে এই কবিতার প্রতি ভালো লাগা তৈরি হলো, তখন আবৃত্তির প্রতিও ভালো লাগা তৈরি হলো। এখন আবৃত্তি করার মতো সাহস করি না, বাট এটা নিজের সংলাপ চিন্তা করে আর কি করি। তখন দেখি যে এটা আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন ওনাদের ভালো লাগে, তা আবৃত্তি চলবে না। এইটা রিকোয়েস্ট অনেক আসছে, বাট আমি আমার দর্শককে আসলে প্রথমেই চাই যে তারা বনতেশনে এসে, আমার এখানে 2টা আবৃত্তি আছে অল্প করে, অন্তত এটা শুনবে এবং তাদের কানের শান্তি হবে।